একটু আলসেমির জন্য আজকের তরকারিটা একদম পাতিলায় লেগে গিয়েছে, আর হচ্ছে কালারটাও সুন্দর আসে নাই। সব হচ্ছে নিজের ভুলের জন্যই হলো। একটু আগে গেলে হয়তো এরকমটা হতো না, কালারটাও সুন্দর আসছে। আর কালার সুন্দর না আসলে কিন্তু শাক একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার কোটা বাছার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে। আজকে স্কুল থেকে হঠাৎ করে তাড়াতাড়ি চলে আসছে, 3টা ক্লাস হয়ে নাকি ছুটি দিয়ে দিছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে আর ট্রাইপডে বসাবো না, আজকে একটু আমাকে ভিডিও করে দাও। ওকে দিয়ে আমি কখনোই ভিডিও বানাই না, কারণ আমার ভালো লাগে না, পছন্দ হয় না, ও অনেক হাত কাঁপে। তো আজকে বললাম যে যদি কাঁপাকাঁপি বেশি হয় তাহলে কিন্তু আমি ডিলিট করে দিব, অ্যাড করব না। তো দেখি কিছুটা হচ্ছে রাখা যাচ্ছে, পুরাটাই হচ্ছে ডিলিট করা যায় নাই। ভালোই করেছে যতটুকু করেছে। তো আজকে কোটাকুটি করে হচ্ছে রান্না বসিয়ে আমি ভাবছিলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো, ছোটো মেয়েটা যখন এখনও ঘুমাচ্ছে। কিন্তু সেই মাঝখান দিয়ে উঠে গেল, আর আমি হাত ধুয়ে কিন্তু সবসময় পানি দেই। হাতের মধ্যে মশলা লেগে থাকে, ভাবি ওইটুকু ফেলবো কেন, ওইটুকু দিয়ে দিই। আদা রসুন মশলার যে দাম। তো আজকে কিন্তু আমরা মা মেয়ে দুজনেই আস্তে আস্তে ফিস করে কথা বলছিলাম। আরোহী বলে আস্তে কথা বলো, যখন আরিবা ঘুমাচ্ছে ঘুমাতে থাকুক, মানে ও ঘুমালে হচ্ছে আরোহী একটু নিশ্চিন্তে নিজের মতো করে যাই করুক করতে থাকে। আরিবা উঠলেই হচ্ছে তার সব কাজে ব্যাঘাত ঘটায়, এই জন্য বলছে তুমি চুপ করো আম্মু, ওকে ঘুমাতে দাও। কিন্তু আমরা যতই ফিস করে কথা বলি আর যতই আস্তে ধীরে কাজ করি, মাঝখান দিয়ে তো সে উঠবে। তো আমি ভাবছিলাম ঠিক আছে মশলাটা কষাতে দিয়ে আমি ওকে একটু খাইয়ে দিই। যখন সকালবেলা উঠে সে গেছে, ওকে খাওয়াতে গিয়ে আমি ভুলটা করেছি। এসে দেখি আমার তরকারির মশলা একদম শুকিয়ে হচ্ছে পাতিলায় লেগে গিয়েছে। তাড়াতাড়ি পানি দিয়ে হচ্ছে মশলাটাকে আগে একটু আলাদা করে নিলাম। একবার কিন্তু ভেবেছিলাম যে আরিবাকে খাওয়াটা শেষ করে এসে তারপরে হচ্ছে আমি শাকটা বসাই, কিন্তু ওই যে গ্যাস তো কমে যাবে, তো সেই চিন্তা তো মাথায় আছে। এই জন্য ভাবলাম বড় আজকে কড়াইতে একটু বসাবো, একটু আগেই রান্নাটা বসিয়ে যে আস্তে ধীরে মশলাটা কষতে থাকুক। এসে দেখি একদম লেগে গিয়েছে। আর বড় কড়াই এমনিতেই হচ্ছে গরম হতে সময় লাগে। পাতলা সিলভারের হাঁড়িগুলোতে কিন্তু গ্যাসের তাপ কম থাকলেও রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর বড় মোটার দস্তার কড়াইতে কিন্তু গরম হতে অনেকটা সময় লাগে। আর এখন কিন্তু তাপ অনেকটা কমে গিয়েছে, 12টা বেজে গিয়েছে, যেহেতু গ্যাসের তাপ তো কমেই যাবে। আর শাক কিন্তু বাড়ন্ত আছে, রান্না করতে হয়। তলায় লেগে যাওয়ার কারণে আর গ্যাস কম থাকার কারণে আজকে আমার শাকের কালার একদমই সুন্দর আসে নাই। এই যে যতটুকু গ্যাস দেখতে পাচ্ছেন এতেই কিন্তু আমি রান্না করি। এই জন্য কিন্তু আমি পাতলা পাতলা হাঁড়িগুলো দিয়ে রান্না করি। দস্তার কড়াই বা ননস্টিকের পাতিল এখন খুব কমই ব্যবহার করি। যখন ব্যবহার করি তখন গ্যাসের মাত্রা অবশ্যই বেশি থাকতে হয়। আর সৌন্দর্যের কোনো এখন দরকার নেই, এখন হচ্ছে আমার রান্না করে খাওয়াটাই বেশি দরকার। কারণ ভিডিও সৌন্দর্য করতে যে আমি যদি এখন রান্নাটাই না করি ঠিক মতো, তাহলে তো আমার ক্ষুধা পেটে থাকবে, তখন আমি ভিডিও দিয়ে কি করব। বাকি শাকটা হচ্ছে পলিতে করে রেখে দিলাম, আর একটু সবজিও রেখে দিলাম আগামীকালের জন্য। সবজির কিন্তু অনেক দাম, 100 টাকার নিচে এখন কোনো সবজিতে হাতই দেওয়া যায় না। আপনি যদি পছন্দসই আপনার সবজি খেতে যান তাহলে কিন্তু 100 থেকে 120 টাকার মধ্যে খেতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।